দেখছেন পিএম নিউজ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ 6ই ডিসেম্বর সংবিধান বাঁচাও সমিতির ডাকে কলকাতা এক নব ইতিহাস তৈরি করলো। দলিত মুসলিম আদিবাসীদেরকে নিয়ে কলকাতায় মিছিল এবং রানী রাসমণি রোডে সমাবেশ হয়েছিল। আজ সেখানে কি উদ্দেশ্য এবং কি নিয়েই আজকে দলিত মুসলিম আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং আজকের কলকাতায় রানী রাসমণি রোডে কি উদ্দেশ্য সভা, সে বিষয়ে আমরা সরাসরি জেনে নেব সংবিধান বাঁচাও সমিতির নেতা নেত্রীদের কাছ থেকে। প্রথমে জেনে নেওয়া যাক সংবিধান বাঁচাও সমিতির অন্যতম নেতা ইমতিয়াজ আহমেদ মোল্লার মুখ থেকে। আজকের আপনাদের এই যে প্রোগ্রাম করলেন, এর উদ্দেশ্যটা কি? সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ভারতবর্ষে আমরা মুসলিম জাতপাত আর মানব না, একটু জোরে অনেক ভাগ করা হয়েছে। আমরা মূল্যবাসী এই স্লোগানেই এবারে ভারতবর্ষ চলবে। দলিত মুসলিম আদিবাসী কোল ভিল মুন্ডা সাঁওতাল দম চামার হাড়ি কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ভারতীয় এবং প্রত্যেকের জন্য ভারতবর্ষের সম্পদ অধিকার আছে। তাদের এক এক পয়সা হিসাব করে পাইয়ে দিতে হবে। তার জন্য এতদিন শত্রুর হাতে ভারতবর্ষ ছিল, যারা বিদেশি ভারতীয়দের হাতে ভারতবর্ষ ছিল না। সেই নতুন ভারতের স্বপ্ন নিয়ে আমরা আজকে একত্র হয়েছি যে আমরা ভারত করবো এবং নিজেদের ভাগ্য নিজেরাই লিখবো, আর কারো কাছে ভিক্ষা চাইবো না। এটা তো যে কোনো দিন হতে পারে। 6ই ডিসেম্বরকে আপনারা বেছে নিলেন কেন? ডিসেম্বরটা আমাদের ভাঙার জন্য শত্রুরা ব্লুপ্রিন্ট করেছিল, তাই 6ই ডিসেম্বরটাই আমরা বেছে নিয়েছি। ওই দিনে গড়বো, দেখি তুমি ভাঙতে কত পারো, আমরা তো গড়তে রাজি আছি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকের অরাজনৈতিক সংগঠনের আপনাদের ডাক, কিন্তু প্রত্যেক বক্তাই বলছে বিজেপিকে উৎখাত করতে হবে, সেখানে রাজনৈতিক ডাকটা কি করে হচ্ছে? বিজেপিকে রোখার জন্য পলিটিশিয়ান হওয়ার দরকার নেই, মানুষ হলেই হবে। কোন মানুষ আছে বিজেপিকে ভালো বলবে? আমরা ভারতীয়, আমরা ভোট দিই তো। এটা প্রত্যেকে শান্তিতে থাকতে চায়, সন্ত্রাস মুক্ত ভারত চাই, তার জন্য বিজেপিকে সবাই সরাতে যায়। তার জন্য পলিটিশিয়ান হওয়ার দরকার নেই, ভারতীয় হলেই চলবে। এবার জেনে নেব সংবিধান বাঁচাও সমিতির অন্যতম নেত্রী সুচেতা গোলদার মহাশয়ের মুখ থেকে। সুচেতাদি, আপনারা তো বলছেন যে দেশে রাজা নেই, যে জাতের রাজা নেই, সে জাত রাজা নেই, সে বিষয়ে আপনি কি বলবেন? আপনারা কি আগামী দিনে পলিটিক্যাল কিছু করবেন? সেটা তো সময় বলে দেবে। আর আমাদের রাজা নেই, আছে কি? আমাদের কোনো রাজা নেই, তো রাজা তো তৈরি করতেই হবে। অবশ্যই আমাদের সেই চিন্তাভাবনা আছে, আমরা সেই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি। আর আমরা অবশ্যই সাকসেসও হব। আমি সমাজের কাছে দেখছি কত মানুষ আমরা এক জায়গায় হয়েছি, সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে। আমাদের এখানে জাত বলে কিছু নেই, আমরা মানুষ। এই মানুষ হিসাবে আমরা আমাদের পাশে থাকবো প্রত্যেকের। আর পলিটিক্যাল ব্যাপার সেটা সময় আমাদেরকে বলে দেবে। এবার আমরা জেনে নেব সংবিধান বাঁচাও সমিতির অন্যতম নেতা স্বর্ণিন্দ উদ্দীপনের মুখ থেকে। শরদিন্দু উদ্দীপন মূলত দুটো বিষয় এখানে এসেছে, যে কেন 6 তারিখ আমরা বেছে নিয়েছি। 6 তারিখ শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে মানুষের মানবিকতার একটা বার্তা দিয়েছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। এই 6 তারিখে তার যে মহাপরিনির্বাণা দিবসের আগেই আমাদের হাতে দিয়েছিলেন সংবিধান, এবং তিনি মানুষকে রাজা করেছিলেন। কোন নেতাকে রাজা করেননি, কোন নেত্রীকে রাজা করেননি, মানুষকে রাজা করেছিলেন। আর কোন ধর্মকে রাজা করেননি, একদম সমস্ত ধর্ম মিলিয়ে মানবতার প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং 6ই ডিসেম্বরটা সারা বিশ্বের কাছে মানবতার হিসেবে, কিন্তু ওরা বিশেষ করে মৌলবাদীরা, ব্রাহ্মণ্যবাদীরা এই 6 ডিসেম্বরটাকে বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে যে 6 ডিসেম্বর ওদের কাছে সাংঘাতিক এক পরাজয়। ওদের কাছে এই কারণে পরাজয় যে ওরা হচ্ছে মৌলবাদে বিশ্বাস করে। আর ভারতবর্ষের বাবা সাহেব দিয়েছিলেন জনগণতান্ত্রিক মতবাদ, জনগণের মতবাদ।
তাই 6 ডিসেম্বরটাকে ধ্বংস করে দাবিকে ধ্বংস করে ওরা এখন এই দিনটাকে শৌচ দিবস ঘোষণা করেছে। সুতরাং শৌচ মানে হচ্ছে ওদের বিজয়ের দিবস আর মানুষের পরাজয়ের দিবস, এইটা ওরা ঘোষণা করতে চাইছে। তাই আমরা বেছে নিয়েছি যে 6 ডিসেম্বরে বাবা সাহেব এর মহাপরিনির্বাণ দিবসে আমরা ভারতের মানুষেরা জবাব দেব যে ভারতের মানুষের রাজা কোন মনোবাদী রাজা নয়, কোন ধর্মীয় নেতা রাজা নয়। মানুষ এখানে ধর্ম ভুলে সবাই একাকার হয়ে গেছে। আজ কারো ধর্মের পরিচয় নেই, আজ সবাই আমরা মানুষ হিসেবে। ইমতিয়াজ ভাই এসেছে, সুচেতা এসেছে, আমার ভাইয়েরা যারা সামনে দাঁড়িয়ে আছে, সবাই আমরা এক হয়েছি মানবতাবাদের জয়। আর এটাই চেয়েছিলেন বাবা সাহেব। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ